नमस्कार बंधुरा कृष्ण फूड वर्ल्डे आपनादेर स्वागत। आज आबारो एकटी नतून रान्नार भिडियो निये आमि चले एसेछि। आज कि बाड़ीते बानिये नियेछिलाम मसाला पनीर। ताहले चलुन ताहले देखे निই मसाला पनीर बानाते आमादेर कि कि प्रयोजन हयेछे आर এই टेस्टी मसाला पनीर आमि किभाबे बानालाम। चलुन ताहले प्रथमेই देखुन आमि 300 ग्राम पनीर निये नियेछि। मशलार मধ্যে नियेछि नुन, हलुद, जिरेर गुঁড়ো, धनेर गुঁড়ো, चाल मगज, आदा बाटा, काँचा लंका बाटा, नियेछि लंका गुঁড়ো, साथे नियेछि काजू, नियेछि एकटा टमेटो केटे नियेछि, किछुटा पेঁয়াজ नियेछि केटे, एकटा मिडियाम साइजेर पेঁয়াজ कुचिए नियेछि पुदिना पाता और नियेछि एइदिके एकटा दारचिनी नियेछि छोटो साइजेर और नियेछि एकटा तेजपाता। एइदिके आमि ग्यासे एकटा पात्रेर मধ্যে सामान्य परिमाण जल दिए ओ तार मধ্যে स्वादमतो चीनी और स्वादमतो नुन दिए दिएछि। दिए किन्तु आमि जलटा फोटार जन्य बसिए दिएछि और এইদিকে এসে পনিরটা কিন্তু আমি ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু আমি বড় একটা কিউব নিয়েছিলাম পনিরের 300 গ্রামের, তার জন্য আমি কিন্তু পনিরটা কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, দেখুন এদিকে জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে পনিরটা আমি 5 মিনিট এদিকে ভিজিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, আমি পনিরটা কিন্তু ছেঁকে নিয়েছি। পনিরটা কিন্তু এই সময় ভীষণ সফট হয়ে যায়। আর এদিকে পনির ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে পনিরটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ, দিয়ে কিন্তু পনিরটা একদম হালকা হাতে ভেজে নেব। এইদিকে পনিরটা ভাজা হোক ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নিই। চলুন, প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন এদিকে কিন্তু পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু পনিরটা তুলে নিয়েছি। এবার কড়াইটা আবারও ধুয়ে নিয়েছি, ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে পরে দিলাম দুটো দিয়েছি লবঙ্গ, সাথে দিয়েছি দারচিনি ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে কিন্তু আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ওইদিকে মশলাটা একটু ভাজা হোক ততক্ষণে আরও একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম, তারপরে দিলাম চাল মগজ ও পুদিনা পাতা, সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এইদিকে দেখুন আমার এটা ভাজা হয়ে এসছে, মশলাটা তেলও ছেড়ে গেছে। তার মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়েছি স্বাদ মতো নুন, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে মশলাটা কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ চিনি, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিয়েছি। এবার মশলাটা একটু ভাজা করে নিয়েছি, নিয়ে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু, চালমগজ ও পুদিনা পাতার যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরটা। দেখুন আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আবারও কিছুটা পরিমাণ দুধ, যে কাঁচা দুধ আমরা খাই সেই দুধই আমি দিয়েছিলাম। আপনাদেরকে প্রথমে দেখানো হয়নি, তাই আমি এখনই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দুধটা দিয়ে কিন্তু বেশি করা যাবে না। এবার অল্প পরিমাণ আবারও জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার কিন্তু দিয়ে দেব পনির যে ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার একটু ফুটিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াটা স্কিপ করে যেতে পারেন। আমি কিন্তু আজকে খুব বেশি লঙ্কা দিইনি। এবার এটাকে খুব ভালো করে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে ফেলেছি। দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ পাতা দিয়েছি, পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সুন্দর করে। দেখুন কালারটা কি অসাধারণ এসছে না? এটা কিন্তু রুটি বা ভাতের সাথে খান একদম কিন্তু জমে যাবে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু।